জনপ্রতিনিধি না, ওরা অতিথি পাখি। দেখেন না, শীতের মধ্যে আসে আবার অতিথি পাখি চলে যায়। এই আশিক ভাইয়া কিন্তু একটা অতিথি পাখি। নির্বাচন হলে তাদের খুঁজেও পাওয়া যাবে না। দেশ চালাবে কারা? রাজনীতি দলরা। আজকে বৃহত্তম দল বিএনপি একটা দল, সেই দলের একজন মেয়র, নির্বাচিত মেয়র, কেউ দয়া ভিক্ষা কেউ করুণা নিয়ে কিন্তু ইঞ্জিনিয়ার ইশতাক হোসেন পাশ করেনি। জনগণ তাকে ভোট দিছে, এত যেন বাধা দিছে। তারপর আমি একজন কাউন্সিলর হিসাবে আমি ভোট কেন্দ্রে ছিলাম কবি নজরুল কলেজে। তখন দেখছি এত ইসের মধ্যে মানুষ মিথ্যা কথা বইলা যেন আমরা ইসে ভোট দিব, নৌকায় ধানে ভোট এসে চুপ করে দেওয়া গেছে, বা দিতেও পারে না অনেকে। আপনারা দেখছেন কি জাদুর বাকি, যদি ভোট দিচ্ছে একটা হয়ে গেছে আর একটা। তো আমরা অতি তাড়াতাড়ি চাই এটা যেন আমাদের প্রধান উপদেষ্টার মহোদয় ইনুস সাহেবকে আমি সম্মান দিই, আমার নেত্রী সম্মান দেয়, সবাই আমরা সম্মান দিই। উনি অতি তাড়াতাড়ি যেন এটা একটা সমাধান করে, এই শপথ করে অতি তাড়াতাড়ি। আপনি দেখেন কিন্তু এখানে শুধু জনগণ, এখানকার আপনি সিটি কর্পোরেশনের অঞ্চল কর্মকর্তারা, কর্মচারীরা, অফিসাররা, প্রকৌশলীরা সবাই কিন্তু চাচ্ছে একটা সুষ্ঠু সমাধান, একটা চাচ্ছে। মানে আপনার এই শপথটা হয়ে গেলে তাই আন্দোলন হয় না। শপথ নিয়ে কেন এত ঘুরে হয়েছে? আর সেদিন এই ছেলে যেই কথা বলছে, ওর নাক দিলে দুধ বাইর হয়, টিপ দিলে দুধ বাইর। আশিক ভুঁইয়ার এই ছেলে যদি বড় বড় কথা বলে, তোমার কি একই অবদান? এই ফ্যাসিবাদীর দৌড়ানে তার পিছে বিএনপির বিশাল অবদান। আমরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে ছিলাম, আমরা হয়তো করি নাই, জনগণকে নিয়ে আমরা সেই আন্দোলনে করছি। তা আমাদের কথা হলো অতি তাড়াতাড়ি এই আন্দোলন আমরা চাই না, চাই অতি তাড়াতাড়ি আগামী সপ্তাহ রোববারের ভিতরে আমাদের মেয়র মহোদয়কে শপথ পাঠ করে দেন, তাড়াতাড়ি করে নগর ভবনের কার্যক্রম শুরু করার সুযোগ দেয়। তাড়াতাড়ি করে অনেকেই ভোগদাছে, অনেকের জন্য আসতে পারে। এটার জন্য দায়ী সরকারের উপদেষ্টারা দায়ী, জনগণ না। আজকে উপদেষ্টারাই কিন্তু সব জায়গায় সব কিছু লাগায় রাখতেছে। তারা ক্ষমতা পেয়ে এই ক্ষমতার লোভ, এমন সরকারি গাড়ি, এমন সরকারি বাড়ি, এমন টাকা পয়সা, সব ছেলেপেলেরা দেখে নাই কোনোদিন। তারা দিশাহারা হয়ে গেছে, বেসামাল হয়ে গেছে। অতি তাড়াতাড়ি বলবো আশিক ভাইয়া, তুমি অতি তাড়াতাড়ি রোববারের ভিতরে তুমি ইঞ্জিনিয়ার ইশতাক হোসেনকে, মেয়রকে তুমি শপথ করে নগর ভবন ঢাকাবাসী দেখতে চাই, নাহলে কঠিন আন্দোলন আসবে। আর আমি প্রধান উপদেষ্টাকে জানাই যে আপনি অনেক সম্মানী ব্যক্তি, আপনাকে আমরা সম্মান দিই, আমার নেত্রীর সম্মান দেয়, আমাদের দলের সবাই সম্মান দেয়। আপনি অতি তাড়াতাড়ি এটা আপনি সমাধান করেন, যেহেতু আপনি প্রধান উপদেষ্টা, আপনি এটা দায়িত্ব।